দেখেন আমরা দেখেন আমরা একটা কথা বলছি যে প্রশাসন যতই সব সময় যাচ্ছে লাগাচ্ছে যে আমরা একটা কথা বলছি দেখেন প্রশাসন ঘটনা ঘটলে সবসময় একটা দায়সারা বক্তব্য দেয়। আমরা এখানে বিচারের দাবিতে মানে আমরা বসেছি, কিন্তু দেখেন যে ছাত্রলীগের এই যে হিংস্র ছাত্র নামের অমানুষগুলো কিভাবে আমার বোনদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে এবং আমাদের নিয়ে এখানে স্লোগান দিচ্ছে। ইভেন বিসি স্যারের বাসা এখানে আপনি যদি দেখেন ওখানে ডিম মেরেছে এইমাত্র। সুতরাং এই সন্ত্রাসীরা এতটাই বিপরোয়া হয়েছে, আজকে প্রশাসনকেও তোয়াক্কা করে না, আর প্রশাসনও এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না যদি চেয়ারটা ধরে তাদের টান দেয়। এই কারণে সেজন্য আমরা বলেছি যে এদের বিচার না হওয়া পর্যন্ত হয় এই বিশ্ববিদ্যালয় সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হবে, নাহলে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা বান্ধব একটি ক্যাম্পাস হবে। তাই আমরা বলেছি যদি প্রশাসন যে ছাত্রলীগের সন্ত্রাসীদের একটি অভয়ারণ্যে এই বিশ্ববিদ্যালয় পরিচালিত করতে চায়, তাহলে ছাত্রলীগের হাতে যেভাবে হলগুলো তুলে দিয়েছে সেটা তারা রাখবে, বজায় রাখবে। আর যদি সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়তে চায়, তাহলে তারা আমরা যে আজকে আমার শামসুন্নাহর হলের বিপি আমার বোন ও যে লাঞ্ছনার শিকার হয়েছে, আমি ডাকসুর বিপি হিসেবে এই সন্ত্রাসীদের হাতে যে লাঞ্ছনার শিকার হয়েছি তার বিচার করতে হবে এবং হলে যে অছাত্র বহিরাগতরা রয়েছে যে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদেরকে বিতরণ করতে হবে। এখন প্রশাসনকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কোন ধরনের বিশ্ববিদ্যালয় আসলে করতে চায়, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস নাকি ছাত্রলীগের সন্ত্রাসীদের জন্য একটি মিনি ক্যান্টনমেন্ট। আমরা সেটাই দেখতে চাই এবং আমাদের ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান নেব। স্যার তো এসেছিলেন, তো সেখানে আপনাদের নিয়ে কি আলোচনা হলো? কি বিষয় এখানে আমি ছাত্রদের নির্বাচিত সর্বোচ্চ প্রতিনিধি, আমি আজকে ন্যায় বিচারের দাবিতে এখানে বিসি স্যারের বাসভবনের সামনে অবস্থান নিয়েছি। সেখানে কেন প্রক্টর স্যার আসবে, সেখানে ডাকসুর যে সভাপতি, আমি সহসভাপতি, সভাপতি হিসেবে বিপি স্যার আসাটা নৈতিক দায়িত্ব ছিল, কিন্তু তিনি কেন আসেননি। আমরা একটা কথা বলেছি, আমরা আশ্বাস প্রক্টর স্যারের কাছ থেকে অনেক ধরনের আশ্বাস বিভিন্ন সময় শুনেছি, কিন্তু বাস্তবে তার প্রয়োগ দেখিনি বা বিচারও পায়নি। সেজন্য আমরা বলেছিলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সর্বোচ্চ প্রশাসন, তিনি যদি মনে করেন যে ছাত্র সংসদের সর্বোচ্চ প্রতিনিধি হিসেবে বিপির লাঞ্ছিত হয়েছে, হামলা শিকার হয়েছে, সেখানে তার নৈতিক দায়িত্ব রয়েছে এটা ন্যায় বিচার নিশ্চিত করা, তাহলে তিনি আসবেন, কথা বলবেন। আর যদি তিনি না মনে করেন যে সেটা তার দায়িত্বের মধ্যে পড়ে না, তাহলে তিনি আসবেন না। সেখানে প্রক্টর তো শুধু কোনো কথা না যে প্রক্টর আসবেন, সেখানে তো বিসি মহোদয়ের আসা উচিত, নৈতিক দায়িত্ব, শুধু আসা উচিত না। এবং তিনি যদি না আসেন তাহলে বুঝতে হবে যে তিনি ছাত্রদের প্রতি কেয়ার করেন না, তিনি যে সেই তথাকথিত সন্ত্রাসী ছাত্র সংগঠন তাদেরই ছত্রছায়ায় বা তাদের দাবিকেই মেনে তিনি প্রশাসন পরিচালনা করেন, সাধারণ ছাত্রছাত্রীদের কোনো কেয়ার করেন না। সেজন্য তিনি ছাত্রদের নির্বাচিত বিপির লাঞ্ছিত হওয়ার পরে বা হামলা শিকার হওয়ার পরেও তিনি আসছেন না। দাবি না মানা হলে পরবর্তী পদক্ষেপ আপনাদের কি? না, আমরা বলেছি যে যেখানে এই রাষ্ট্রীয় একটি অনিয়মের মধ্য দিয়ে পরিচালিত হয় বিশ্ববিদ্যালয়, সেই অনিয়মের মধ্যে একটি পরিচালিত হচ্ছে। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বা প্রশাসন স্বাধীনভাবে তাদের কাজকর্ম পরিচালনা করতে পারে না, তারা ছাত্র নামক সন্ত্রাসী সংগঠন যে ছাত্রলীগ তাদের হাতে জিম্মি রয়েছে। সুতরাং সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে পারি এবং আমরা সেটি জানিয়ে যাচ্ছি। আমরা তাদের বাসার সামনে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এখন যদি না মানা হয়, আমরা একটা কথাই বলেছি যে প্রয়োজনে আমরা লাশ হয়ে ফিরব, কিন্তু ন্যায় বিচারের জন্য যদি জীবন দিতে হয় আমরা এখানেই জীবন দেব, কিন্তু আমরা ন্যায় বিচার না নিয়ে ঘরে ফিরব না। শিক্ষার্থীদের যে দাবি রয়েছে অছাত্র বহিরাগতদের তাড়িয়ে নিয়মিত শিক্ষার্থীদের হলে আবাসন নিশ্চিত করা, আমরা সেই দাবি না আদায় হওয়া পর্যন্ত প্রয়োজনে লাশ হব, কিন্তু এখান থেকে যাব না। তিনি যদি না আসেন তাহলে বুঝতে হবে যে তিনি ছাত্রদের প্রতি কেয়ার করেন না, তিনি যে সেই তথাকথিত সন্ত্রাসী ছাত্র সংগঠন তাদেরই ছত্রছায়ায় বা তাদের দাবিকেই মেনে তিনি প্রশাসন পরিচালনা করেন, সাধারণ ছাত্রছাত্রীদের কোনো কেয়ার করেন না। সেজন্য তিনি ছাত্রদের নির্বাচিত বিপির লাঞ্ছিত হওয়ার পরে বা হামলা শিকার হওয়ার পরেও তিনি আসছেন না। দাবি না মানা হলে পরবর্তী পদক্ষেপ আপনাদের কি? না, আমরা বলেছি যে যেখানে এই রাষ্ট্রীয় একটি অনিয়মের মধ্য দিয়ে পরিচালিত হয় বিশ্ববিদ্যালয়, সেই অনিয়মের মধ্যে একটি পরিচালিত হচ্ছে। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বা প্রশাসন স্বাধীনভাবে তাদের কাজকর্ম পরিচালনা করতে পারে না, তারা ছাত্র নামক সন্ত্রাসী সংগঠন যে ছাত্রলীগ তাদের হাতে জিম্মি রয়েছে। সুতরাং সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে পারি এবং আমরা সেটি জানিয়ে যাচ্ছি। আমরা তাদের বাসার সামনে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এখন যদি না মানা হয়, আমরা একটা কথাই বলেছি যে প্রয়োজনে আমরা লাশ হয়ে ফিরব,
কিন্তু ন্যায় বিচারের জন্য যদি জীবন দিতে হয় আমরা এখানেই জীবন দেব, কিন্তু আমরা ন্যায় বিচার না নিয়ে ঘরে ফিরবো না। শিক্ষার্থীদের যে এগুলা গতানুগতিক বক্তব্য, কোটা সংস্কার আন্দোলনে আমাকে লাইব্রেরির সামনে মেরেছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা, মিডিয়াতে অসংখ্য প্রমাণ ছিল। আমার প্রগতিশীল ছাত্রজোটের ভাইরা স্মারকলিপি দিয়েছে, 12 জন ছাত্রলীগের সন্ত্রাসী নাম মেনশন করে, সেই ব্যবস্থা নেয়নি। ডাকসু নির্বাচন দিন রোকেয়া হলে আমাদের উপর হামলা হয়েছিল, তার ব্যবস্থা নেয়নি। সুতরাং তারা একটি মিথ্যা আশ্বাস দিয়েছে, বারবার কোনো ব্যবস্থা নেয়নি। সেজন্য আমরা বলেছি এই মিথ্যা আশ্বাস না, আমরা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি তার কাছ থেকে প্রকৃত আশ্বাস চাই যে ন্যায় বিচারের, কোনো মিথ্যা